গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরা সবাই ভালো আছি। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, কি দেখলে? আমার মা নেল পালিশ পরছে। কটার সময় জানো? 5টা 10, ভোর 5টা 10 নেল পালিশ পরে আবার টান টান শুয়ে পড়েছে। এইদিকে যে আমি ভিডিও করেছি, মা কিন্তু একটু জানেই না, মাঝে মাঝে আমি ঘুমোচ্ছি। এখন বাজছে 7:30। উনি উঠে চা করতে লেগে পড়েছে। বিশাল বড় দায়িত্ব, বুঝেছো? মেয়ের বাড়িতে এসেছে, কাজ করতে হবে তো। মাকে বলছি, মা তোমার কি হাত পা স্থির থাকে না? বলছে না। অ্যাকচুয়ালি কী বলো তো, বাবা মা তো ভোর 3টের সময় ওঠে, দোকান আছে বললাম না, দোকানে যায়, ওই অভ্যাসটাই রয়ে গেছে, বুঝেছো? তা এইখানে এসেও না ওই 3টের সময় ঠিক উঠে পড়বে, উঠে উস ঘুস করতেই থাকবে। তা কী বলতো, চাটা খেয়ে মা ঝাড়ুটা ধরেছে, ঝাড়ু দেবে। তো ছেলে, মানে তোমাদের ভাইপো ঝাড়ুটা কাড়ি নিয়েছে, দিদা চুপ করে বসো, আমি কাজ সেরে নিচ্ছি। তো যথারীতি ছেলে ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মুছতে আরম্ভ করে দিয়েছে। আর আমাকে বলল, মা তুমি স্নানটা করে ঠাকুরটা দিয়ে নাও। এদিকে কিন্তু তোমাদের দাদা গেছে বাজারেতে। তা যাই হোক, আমি ওইখানে দেখো ঠাকুর স্নান টান করে ঠাকুর দিতে চলে এসেছি। কালকে যে ফুলগুলো দিয়েছিলাম, ফুলগুলো সব আগে দেখো সরিয়ে নিচ্ছি, তারপরে এবারে বাবা ঘড়িতে জল দেওয়া, যেরকম রোজকার দিনের আর কি ঠাকুর দেওয়ার যে নিয়মগুলো সেইগুলো। তো আমাকে এক ভিডিওতে জিজ্ঞেস করেছিল, দিদি বাবা হরিটা কি? আমাদের তুলসী মঞ্চকে বাবা হরি বলা হয়, বুঝেছো? তুলসী মাতা বাবা হরি এইটাই আমরা বলি। তো দেখো বাবার চরণেও জল দিয়ে দিচ্ছি। জল দেওয়া জলটা আবার কী বলো তো, আমরা পা ধোয়া জলটা আমার মাথায় নেই, বুঝতে পেরেছো? এদিকে কিন্তু তোমাদের ভাইপো আর আমার বাবাও কিন্তু বেরিয়েছিল। কি করতে বেরিয়েছিল দাঁড়াও, তোমরা বুঝতে পারবে কি করতে বেরিয়েছিল। আর কি বলবো, ওরা যে মানে একসঙ্গে হলে কি পাগলামো করে সত্যি বলে বোঝাতে পারবো না। এই দেখো পাগলামোটা হচ্ছে এইটা। ফোনপে পরোটা আনতে গিয়েছিল, বুঝেছো? দাদু নাতিতে ফোনপে পরোটা এনেছে, ফুটবেলির পরোটা এনেছে। মানে আমার ভিডিওতে প্রায় দেখে যে আমি ফুটবেলির পরোটা খেতে ভালোবাসি, বুঝেছো? তা আমার পছন্দের জিনিস এনেছে। আর ছেলে তো জানেই যে মা হচ্ছে কি ওই ফোনপে মানে ফাটা পরোটা খেতে আমি একদমই ভালোবাসি না, মানে তোমরা যাকে ছেঁড়া পরোটা বলো, বুঝেছো? আমার সত্যি কেন জানি না ছেঁড়া পরোটা খেতে আমি একদম ভালোবাসি না। আর এই তরকারিটা আমার একদমই পছন্দ নয়, তবে এই ফুটবেলির তরকারিটা আমার ভীষণ মানে ভীষণই প্রিয়, কেন জানি না, আমার খুবই ভালো লাগে। তবে হ্যাঁ, আমি অনেক ভিডিওতেই বলেছি যে আমি ময়রার মেয়ে, আমার বাবা কিন্তু এগুলো নিজে হাতে বানায়, বুঝেছো? তা যথারীতি খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তবে হ্যাঁ তরকারির সঙ্গে কিন্তু ছিল স্যালাড। শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে জুত করে মাখানো হয়েছিল। তোমাদের দাদা চলে গেছে খাওয়া দাওয়া করে দোকানে, এদিকে দেখো আমিও ভাত বসে দিয়েছি। তোমাদের দাদা বাজার থেকে আজকে এনেছে মাংস, মুরগির মাংস। আর এদিকে মা কিন্তু শাক বাছতে বসেছে। এইগুলো সুজনি শাক, কম বেশি সবাই চেনো। আর যারা না চেনো তো নামটা বলেই দিলাম, তবে এগুলো মাঠের সুজনি। এই সুজনি শাকগুলো কিন্তু খেতে ভীষণ মানে ভীষণ ভালো লাগে। কী বলতো, খুব মিষ্টি লাগে, বুঝেছো তো? তো যাই হোক বন্ধুরা, রান্না প্রায় অনেকটা শেষেরই মুখে। মশলাটা কষা হচ্ছে, এটা কিসের মশলা কষা হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছো। আমি জানি, আমার বন্ধুরা জানে। মাংসটা আনলো, এবারে ব্যাস মাংসটা কষলেই কিন্তু হয়ে যাবে। তবে মাংসটা আজকে ঝোল করব না, আমাদের ঝোল খুবই কম হয়। তাও একদমই মানে খুব ঝোল নয়, খুব মানে একদম শুকনো শুকনো কষাটাও হবে না। তা যাই হোক দেখো আজকে আমি কি রান্না করেছি। অনেক কিছু নয়, তবে হ্যাঁ করেছি আজকে অনেক কিছুই রান্না। তো দেখো করেছি সুজনি শাক ভাজা। আমার তো শাক খেতে ভীষণই ভালো লাগে, আর সুজনি শাক আমার সব সব শাকের চেয়ে সুজনি শাকটাই আমার প্রিয়। আর এই আলু ভাজাটা আমার বাবার প্রিয়। অন্য সময় দেখেছো কুচি আলু একটু অন্যরকমভাবে ভাজি, আজকে কিন্তু একটু অন্যরকম ভাজবে। কীরকম বলো তো, আলুর কিন্তু চোপা ছাড়ায়নি, বুঝেছো? চোপা দিয়েই কিন্তু করেছি। আর করেছি পটল ভাজা। আর অবশ্যই রয়েছে মাংস। দেখতেই পাচ্ছ মাংসটা কিভাবে করেছি, না ঝোল না খুব কষা। আর অবশ্যই রয়েছে আজকে কিন্তু এক হাঁড়ি ভাত। বুঝতেই পারছো বাবা মা এসেছে। তা বাবা মা এসেছে বলে যে এক হাঁড়ি ভাত, সত্যি বলতে ছোটো হাঁড়ি ভাতটা করলেও হয়ে যেত। তাও যদি মানে কম পড়ে যায় আমাদের, তো বুঝতেই পারছো। তা ওপাশে কী বলো তো, আমি তো কিছুক্ষণ ধরে রান্না করছিলাম আর কিছুক্ষণ ধরে এখানে বাবা মায়ের সঙ্গে গল্প করতে আসছিলাম। তো তোমাদের ভাইপো দেখতেই পাচ্ছ গল্প করতে করতে ও তো ঘুমিয়েই পড়েছে। অ্যাকচুয়ালি কালকেও আমাদের অনেকটাই রাত হয়েছিল, বুঝেছো? আর সকাল থেকে যেন একটু টানাটানি ব্যাপার চলছিল মন খারাপের। কী মন খারাপ? আজকে সকালবেলায় বাবা মা চলে যাবে বলছিল, বুঝেছো? মনটা সত্যিই ভীষণ খারাপ হয়ে গেল। সবসময় তো আসে না। তা যাই হোক দেখো, তোমাদের দাদা কিন্তু দোকান থেকে চলে এসেছে, বাবা মা এসেছে বলে এই টাইমে কিন্তু তোমাদের দাদা আসে না।
তো ওরও তো মন পড়ে না, ও কিন্তু বাড়িতে কেউ আসলে ভীষণ ভালোবাসে, বুঝেছো তো। বাড়িতে কেউ আসুক থাকুক ভীষণ মানে ভীষণ ভালোবাসে। আর সবচেয়ে বড় কথা কী বলতো, ও বাবা মাকে ভীষণ ভালোবাসে। আমার বাবা মা প্রচুর ভালোবাসে, জামাই নয় ছেলে হিসাবে দেখে, বুঝতে পেরেছো। সত্যি মাঝে মাঝে আমার খুবই হিংসা হয়, মাঝে মাঝে কী বলো তো, আমাকে কোনো সাপোর্ট করে না, ওকে এতটা সাপোর্ট করে, বুঝেছো। তখনই কী বলো তো রাগ হয় যে আমি তোমার মেয়ে, তুমি আমাকে না সাপোর্ট করে তুমি ওকে কেন সাপোর্ট করছো। বাবা তখন কিছু বলবে না, শুধু মুচমুচ করে হাসবে, বুঝেছো। তা যাই হোক, দেখো আজকে কী কী করেছি বললামই, আর সাথে কিন্তু একটা যোগ রয়েছে কী বলো তো, স্যালাড। আমার তো শাক ভাজাটা দিয়ে খাওয়া হয়েই যাবে, মাংস টাংস লাগবেই না, এরকম একটা ব্যাপার। তবে এই টমেটো ফমেটো আমি খাবো না তার কথা না, আমার মানা ভিডিও করতে ভীষণ মানে ভীষণ ভালোবাসে, জানো তো। খুব ভালোবাসে ভিডিও করতে, যে আমি যে ভিডিও করি না, মা আসবে টাটা করবে কথা বলতে চাই এরকম। তা যাই হোক, খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়েছি, তোমাদের দাদা বলছে একটু ফ্রিজটা খোলোছো না। তো ফ্রিজটা খুলেছি, ও বাবা এরকম করে সুন্দর করে সাজিয়ে রেখেছে, দিয়ে বলছে প্লেটটা নিয়ে আসো। আর কোন ধার দিয়ে আজকে সূর্য উঠেছে জানি না, আজকে আমার বাবা ভিডিওতে টাটা করছে, যে বাবা সূর্য কোন দিকে উঠেছে। তা যাই হোক, সবারই পছন্দের আইসক্রিম তোমাদের দাদা এনেছিল, সত্যিই খুব ভালো লাগলো। তবে প্রতিবারের মতন এইবারেও কিন্তু এটা রইল, আমাদের ভাত খাওয়ার পরে কিন্তু আইসক্রিম খাওয়া হয়, বাটার স্কচ। এই আইসক্রিমটা খেতে সবাই খুব ভালোবাসে, তবে আমার মা চকলেটের আইসক্রিমটা খেতে বেশি ভালোবাসে, বুঝেছো। সত্যিই খুব আনন্দ হয়েছে। তো যাই হোক, দুপুর থেকে বিকেল থেকে অনেকটা টাইম কেটে গেছে, এখন সন্ধ্যে দিয়ে এখন চা খাওয়ার পালা। তোমাদের দাদা চলে গেছে, এক দোকানদার ফোন করছিল, তোমাদের ভাইপো কিন্তু আমার বাবা মাকে চা করে দিল, মানে তার দাদু দিদাকে চা করে দিল। চাটা খেয়ে দিয়ে ব্যাস আমাকে নিয়ে টানা হিজড়া, কি না মার্কেটে চ। আরে আমার পাটা খোঁড়া, বুঝতে পারছি আমি কীভাবে চলবো। চল না তোকে চ্যাংদোলা করে নিয়ে যাবো, জোর জার করে দেখো আমাকে রেডি করেছে, নিয়ে যেয়েই ছাড়বে বাজারেতে, মানে বাঘাযতীন বাজারে। ছেলে বলছিল গড়িয়া যাবো, বলছি পাগল আছিস নাকি, আমি গড়িয়ে টড়িয়ে কোথাও যাবো না। অনেক মানে কী বলো তো, টানা হেজড়ার পর যাই হোক রেডি হয়ে বেরিয়েছি। সত্যিই খুব অসুবিধা হচ্ছে পাটা ফেলতে। হ্যাঁ, আমি মাকে তো বাবাকে দুজনকেই বলেছি, যদি আজকে পাটা কোনো প্রবলেম হয় আমি কিন্তু তোমাদের বাড়িতে আজ যাব না। তোমাদের বাড়িতে যাব না বলতে, বাবা মা কিন্তু এসেছে নিমন্ত্রণ করতে, চৈত্র মাসে গাজনের কথা বলেছিলাম না, তো ওই গাজনে নিমন্ত্রণ করতে এসেছে, বুঝেছো। তো যাই হোক, গুটি গুটি পায়ে কিন্তু পৌঁছে গেছি বাঘাযতীন বাজারে। তবে সত্যি চৈত্র মাসের সেল বলে না বোঝাই যাচ্ছে না, দেখো মার্কেট পুরো ফাঁকা, একদমই পুরো মার্কেট ফাঁকা। তবে হ্যাঁ, আমার ফোনের কোয়ালিটিটা একদমই খুব খারাপ, বুঝতেই পারছো ক্যামেরার অবস্থা খুবই খারাপ, যার কারণে তোমরা হয়তো মানে ভিডিওটা স্পষ্ট বুঝতে পারছো না, একটু অন্ধকার অন্ধকার আসছে। তা যাই হোক, যতটা তুলে ধরতে পেরেছি তুলে ধরেছি। সত্যি কথা বলতে বাইরে ক্যামেরা করতে আমার ভীষণ মানে ভীষণ লজ্জা লাগে। ওই সবাই দেখবে, ওই একটা ব্যাপার হয় যেন মুখে দিকে দেখছে, মুখে দেখে দেখছে। হ্যাঁ, এই আর কি। সত্যি কথা বলতে একটা বিশাল বড় সেলিব্রিটি হয় ঠিক আছে, তা যাই হোক, যতটুকুন পেরেছি আড়াল করে করে ভিডিও করার চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর জন্য। সত্যি কিন্তু খুব খারাপ লাগছে, চৈত্র মাসের সেল যে সত্যিই বোঝাবে না। দেখো আর কটা, একটা সপ্তাহ বাকি রয়েছে, কিন্তু মার্কেট কিন্তু খুব ফাঁকা। তবে কানাঘুষা সব দোকানদাররাই বলছিল যে সত্যি এবছরটা খুব খারাপ গেল, এবছরের মতন বোধহয় খারাপ যায়নি। সত্যি আমিও মানে সব মুখের দিকে দেখছি, আমার সত্যিই খুব খারাপ লাগছিলো, বুঝেছো তো। তা যাই হোক, আমরাও কিছু টুকিটাকি কেনাকাটি করবো, তবে আমার কিন্তু কেনাকাটি কিছু নেই, যা কেনাকাটি করবে বাবা, ঠিক আছে। এটা প্রতি বছর করে এই চৈত্র মাসের সময়, দুর্গাপূজার সময় বছরে সত্যি কথা বলতে 3বার আসে। এক চৈত্র মাসে গাজন নিমন্ত্রণ করতে আসে, 2 হচ্ছে গিয়ে ওই তোমার দুর্গাপূজায় নিমন্ত্রণ করতে আসে, আর একবার কী বলো তো, ওই পৌষ মাসে আগে আসতো, এখন সেরকমভাবে আসা হয় না। আর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে একটা মানে গল্প করতে করতে একটা জিনিস দেখায়, কী বলো তো, মা অন্নপূর্ণা যাচ্ছে দেখবে, আমার সঙ্গে সঙ্গে তোমরাও একটু দর্শন করে নাও। আমার তো সত্যি আজকে বেরিয়ে সত্যিই ভীষণ ভালো লাগছিলো, যে যাই হোক যদি না বেরাতাম এই অন্নপূর্ণা মাকে দর্শন করতে পারতাম না। সত্যিই ভীষণ ভালো লাগলো। তা দেখো এই দোকানটা বুঝতেই পারছো, সামনে দিয়ে চলে যাচ্ছি, কিন্তু কিছু করার নেই, কিনতে পারছি না। তা একটা বেডশিটের দোকানের সামনে চলে এসেছি, বোন আমাকে ফোন করেছিল, দিদি একটা বেডশিট কিনে পাঠিয়ে দিস তো বাবার হাতে। তো চলো বেডশিট দেখা হচ্ছে। তো যথারীতি কী বলো তো, একটা দোকানে ঢুকেছি। তা এইটা ভালো লাগছিলো, কিন্তু এইটার থেকে যেন আমার হলুদটা বেশি ভালো লাগছে। আমার একটু কী বলো তো, হালকা ফুলকা রঙ পছন্দ। তোমরা আমার অনেক ভিডিওতে দেখে থাকবে, আমি খুবই হালকা ফুলকা রঙ পছন্দ করি, গাঢ় রঙটা একদমই পছন্দ করি না। তা তোমরা একটু বলো এই বেডশিটটা কেমন হয়েছে। এই বেডশিটটাই নিয়েছি, যাই হোক কী কেনাকাটি করলাম না করলাম বাড়িতে গিয়ে অবশ্যই তোমাদেরকে দেখাবো। সবাইকে রিকোয়েস্ট করবো ফুল মানে ভিডিওটা দেখার জন্য, প্লিজ স্কিপ কেউ করো না। আমার এত বড় ভিডিও খুব কমই আসে,
খুবই শর্ট ভিডিও আসে। তা যাই হোক বাবা বললো চ প্রতি বছরের যেরকম নিয়ম সেই নিয়ম অনুযায়ী তো নাইটি দেখতে এসেছে। তো বাইরে 150 টাকা নাইটি ছিল, আমি বলছিলাম 150 টাকা নাইটি নেবো, বললো যে না ভিতরে চ। তা যাই হোক ভিতরে এসে নাইটি প্যান্ট ট্যান্ট এরকম স্টিচ করে দেখা হচ্ছিলো। তো তোমাদেরকে তো বলছি পুরোটা এখন দেখাতে পারা যাচ্ছে না, বাড়িতে গিয়ে অবশ্যই সমস্ত কেনাকাটি কী কী করা হয়েছে না হয়েছে অবশ্যই সব দেখাবো। তো তোমরা কিন্তু বলো যে জিনিসগুলো কেমন হয়েছে কী ধারা। তা যাই হোক দেখো বাবাকে বলছে আর নিতে হবে না, চলো বাড়ি চলো, আমি আর ভালো লাগছে না, পাচ্ছি না। তো কি বলে আচ্ছা ঠিক আছে তোর অসুবিধা হচ্ছে চ আইসক্রিম খাবো বলে কি বলো তো এই দেখো না একটা আইসক্রিমের দোকানে এসেছে। এই দেখো ছেলের দেখো না কি কর্ন খাবে, ঘোড়ার ডিম, এই কী সব বের করছে। আমার তো এইসব পছন্দই নয়। আর ছেলে কর্ন আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে, আমার কি বলতো স্টিক আইসক্রিম ভীষণ ভালো লাগে বুঝেছো। তো প্রথমে ওরা তিনজনে তিনটা নিয়েছিল, তো আমি বললাম যাই কিছু হোক বাবা ও কিন্তু স্টিকই পছন্দ করে, আমিও স্টিক খাবো। তো বাবা বললো তাহলে সবারই স্টিক নে, তখন মা বললো তাহলে আমি আমার চকলেট একটা নাও, বলে মা চকলেটের একটা আইসক্রিম ওই চকোপাই যে আইসক্রিম হয় তাকে নিয়েছে, তোমাদের ভাইপো কর্ন নিয়েছে। তো আমরা বাবা আমি আর তোমাদের দাদা ওই স্টিক আইসক্রিম, আমার ভীষণ ভালো লাগে স্টিক আইসক্রিম খেতে বুঝেছো। তো আমার হাত কিন্তু পুরোপুরি ফাঁকা, আমি কিন্তু একটাও জামা কাপড়ের প্যাকেট কিংবা কিছুই নিই না বুঝেছো, জাস্ট ভিডিও করতে করতে যাচ্ছি, বিশাল বড় ব্যাপার আমার বুঝেছো। তো বাবা মাঝে মাঝে পিছন ফিরে ফিরে শুধু দেখছে। যাই হোক অনেক ঘোরাফেরা করে তারপরে বাড়িতে ঢুকলাম, অনেকটাই কিন্তু রাত, এখন জানো কটা বাজছে, এখন নেয় নেয় করে 11:45 বাজছে বুঝেছো। তোমাদের দাদাও তো দোকান বন্ধ করে তো ফোন করছিল যে তোমরা কি পৌঁছেছো বাড়িতে, বললাম না আমরা বাজারেই রয়েছি, বলছে কোথায় রয়েছো বলতে তোমাদের দাদা ওই জায়গাকে চলে গেছিলো, তো একসঙ্গে যাই হোক তোমরা দেখতে পেলে আসলাম। তো দেখো জিনিসগুলো এনেছি তোমাদেরকে দেখাই কেমন হয়েছে বলো অবশ্যই। এই দেখো একটা সাদা প্যান্টের উপরে অর্ডিনারি প্যান্ট কিনেছে, আমি কিন্তু কিছু বলছি কিনি না, না কিনি না নয় আমি 3টে প্যান্ট কিনেছি। এই যে একটা সাদা প্যান্ট আর ছোটো যেই প্যান্টটা দেখলে ওটা ছোটো বেটার প্যান্ট, আর সাদা প্যান্ট যেটা ওইটা হচ্ছে গিয়ে মানে মেজো বেটার প্যান্ট নিয়েছি, ছোটো বেটার প্যান্ট আর হচ্ছে গিয়ে আমি নিয়েছি। আর এই যে প্যাকেটটা খুলছে এটা হচ্ছে গিয়ে বাবা দিচ্ছে তার মেজো নাতিকে, বুঝতে পেরেছো। তা আমি শুধু 3 মিনিটের জন্য 3টে প্যান্ট নিয়েছি, আমি কিছুই নিইনি। আমি তো বাজারে হেসে হেসে মরে যাই, আমি বলছি আমার এইটুকুনি সামর্থ্য, এর পক্ষে আমার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, তা বাবা ভীষণ হাসাহাসি করছে, বলছে না তোকে ওই দোকানে গিয়ে এটা আমাকে কিনে দিতে হবে, মা বলছে না তোকে ওইটা কিনে দিতে হবে, এরকম খুব খুব তবে মজা হয়েছে আজকে বেরিয়েও। আর এই শাড়িটা কী বলো তো আমার বোনের জন্য কিনেছে, সুতির ছাপা শাড়ি বাবা কিনেছে, মানে আমি কিন্তু পছন্দ করেছি। তো অবশ্যই বলো কেমন হয়েছে জিনিসটা, সত্যি তো বলতে খুলে দেখালাম না, ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে, সবাইকে কিন্তু বারে বারে রিকোয়েস্ট করছি প্লিজ স্কিপ করো না, ভিডিওটা তোমরা একটু দেখো, কারণ আমার এত বড় ভিডিও কিন্তু কোনো সময় আসে না, আমি খুবই শর্ট ভিডিও করি। তা আজকে ভিডিওটা একটু বড় হলো। আর এই দেখো দেখতে পাচ্ছ এই সাদা প্যান্টের প্যান্ট, এইটা কী বলো তো বাবা দিয়েছে, না সরি ভুল হচ্ছে, ওইটা আমি দিয়েছি দুষ্টুকে। আর এই যে প্যান্টটা এইটা হচ্ছে আমার বোন বাবাকে ফোন করে দিয়েছিল যে দুষ্টুর জন্য মানে বড় বেটোর জন্য একটা পছন্দ করে প্যান্ট কিনবে। তো এই প্যান্টটা কেনা হয়েছে, ভীষণ সফট বুঝেছো, জিনিসগুলো সত্যিই খুব সফট হয়েছে। আর এই যে এইটা বাবা দিয়েছে, মানে সাদা প্রিন্টের যে দুটো প্যান্ট দেখলে, সাদা প্রিন্টের দুটো প্যান্ট দু ভাইয়ের জন্য দুটো, আর আরেকটা দেখলে না ঠিক কালার ছাপার উপরে ওরকমই প্রিন্টের ওই 3টে প্যান্ট 3 ভাইয়ের জন্য নেওয়া হয়েছে, আর এইগুলো সব বাবা দিয়েছে। এগুলো সব মানে আমিই পছন্দ করেছি, তবে একটু বলো অবশ্যই যে আমার পছন্দটা তোমাদের ঠিক কেমন লাগলো কী ধারা। তবে হ্যাঁ আরেকটু ওয়েট করো, আরেক কিছু জিনিস রয়েছে এইবারে বেরোচ্ছে আমার, এই দেখো নাইটি। সত্যি কথা বলতে প্রতি বছর চৈত্র মাসে আসে, যে আমি যত বছর কলকাতা এসেছি তত বছর ধরে বাবা এইটা করে, ঠিক আছে। দেশে তো কোনো নাইটি পরা আমাদের অ্যালাউ নেই, মানে শ্বশুর বাড়িতে কোনো অ্যালাউ নেই, বাপের বাড়িতে অবশ্যই আমি পরি। এই যে একটা প্রিন্টেড নাইটি আর একটা লাল প্রিন্টেড নাইটি, বুঝেছো। অবশ্যই বলো তোমরা কেমন হয়েছে। বাবা পছন্দ করেছে, বাবা মা দুজনে মিলে পছন্দ করেছে, যে আমি কোনো সময় পছন্দ করি না বুঝেছো। তো চৈত্র মাসে যে আসে কি বলো তো, আমার জন্য দুটো নাইটি কিনে, দুষ্টুর জন্য প্যান্ট কিনে। তো এবারে ওরটা একটু মিস হয়ে গেছে, মানে তোমাদের দাদারটা একটু মিস হয়ে গেছে বলতে যেই জিনিসটা কিনতে চাইছিল, যেই জিনিসটা দেয় সেই জিনিসটা পছন্দ হচ্ছিল না, বাবা বললো যে পরে নিয়ে নিবি। আর এই যে বেডশিটটা দেখো, বলছিলাম না যে বেডশিটটা হলুদ রঙের বেডশিটটা নিচে খুলে তো দেখানোই হয়েছে, এখানে আর খুলে দেখাচ্ছি না, তাও বাড়িতে আসার পরে দেখিয়ে দিই একটু। এটা কি বলো তো বেডশিট রয়েছে, এটা সেট,
মাথা বালিশ দুটো আর পাশ বালিশ একটা, আর বেডশিটটা না অনেকটাই বড় জানো তো, 6-7-এর খাটের হয়েও অনেক বড়, বেশ বড় হবে, ঝুল থাকবে, অনেকটা বড়ই বেডশিটটা। আমার তো ভীষণই পছন্দ হয়েছে, তোমাদেরকে কিন্তু বারে বলছি, অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো জিনিসগুলো কেমন হয়েছে, মানে আমার পছন্দের সঙ্গে তোমাদের পছন্দের মিল আছে নাকি না অবশ্যই কিন্তু জানাবে। তবে হ্যাঁ, আমার বোন কিন্তু ভীষণ খুশি হবে জিনিসগুলো দেখে। আর এই যে এই গেঞ্জিটা হচ্ছে ছোটো বেটুর নেওয়া হয়েছে, বাবা দিয়েছে আর কি, বুঝতে পেরেছো, আমি পছন্দ করেছি। বলো অবশ্যই, তোমাদের কিন্তু বারবারই বলছি। তা যাই হোক, জিনিসগুলো কিন্তু সত্যি ভীষণ নরম, মানে সফট, গায়ে পরে ভীষণ আরাম পাবে, ভীষণ মানে ভীষণই আরাম পাবে। তো যাই হোক, এই ছিল আমাদের কেনাকাটা। তা ড্রেসটা চেঞ্জ করেই তারপরে চলে এসেছি ভাত বসাতে রাতের জন্য। আমি শুধু মানে পস্তাচ্ছিলাম যদি রান্নাটুকুন করে যেতাম ভালো হতো। আর এপাশে বসেছি একটু মুসুরির ডাল। তো যাই হোক বন্ধুরা, অনেকটা মানে অনেকটাই রাত হয়েছে, বুঝতেই পারছো, সবাই মিলে খেতে বসে গেছি। রাতে কিন্তু বিশেষ কিছুই করি না। মুসুরির ডাল করা হয়েছে কী বলতো, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে আর আলু সেদ্ধ, ভাজা লঙ্কা দিয়ে মাখানো হয়েছে। আর দিনের বেলা না শাক ছিল, শাকটা আমাদের রাত্রিবেলা খাওয়া হয় না, কিন্তু কী বলতো, সারাদিন ধরে না ভিতরে ফ্রিজে ঢোকাতে মনেই ছিল না, অনেকটা রাত হয়েছে, অত রাতে যে ফ্রিজে ঢোকাবো, যদি নষ্ট হয়ে যায় সেই ভয়েতে কী বলতো রাত্রিবেলা আমরা শাকটা নিয়ে নিলাম। আর দিনের বেলা এইটুকুন মাংস বেশি হয়েছিল, তো আমি বলছিলাম ডিম ভাজা করব, মাংসটুকুন না হয় একটু চাড়িয়ে চুড়িয়ে হবে নাহলে রেখে দেবো। বাবা বললো ডিম ভাজা আর করতে হবে না, যেইটুকুন জিনিস রয়েছে সেইটুকুনি চাড়িয়ে চুড়ি খাওয়া হয়ে যাবে। আর একটুখানি ভাত দেখতে পাচ্ছ ডিশের মধ্যে রয়েছে, ওইটাই